আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মারাত্মক রূপ নিয়েছে ঘন কুয়াশার বেল্ট। সারাদিন সূর্যের দেখা মিলছে না দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। এছাড়া আগামী 3 দিনের মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে তীব্র শৈত্য প্রবাহ। তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এমন পরিস্থিতি জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান থাকতে পারে। তো আজ 28শে ডিসেম্বর রবিবার এবং আগামীকাল 29শে ডিসেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে সূর্যের দেখা মিলবে না এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ তীব্র ঘন কুয়াশা বেল দ্বারা ঢাকা রয়েছে। এতে করে জেলায় জেলা চলছে তীব্র ঠান্ডা পরিস্থিতি। এরকম পরিস্থিতি আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এছাড়া সিলেট, চট্টগ্রাম বিভাগে সূর্যের দেখা মিলতে শুরু করেছে ইতিমধ্যে। তবে আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকাতেও কিছু কিছু স্থানে সূর্যের দেখা মিলতে পারে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি এই অঞ্চলগুলোর আকাশ ক্লিয়ার রয়েছে সকাল থেকেই। তবে এখানে পশ্চিমবঙ্গের বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ কিছুটা ঘন কুয়াশা রয়েছে। তবে এই ঘন কুয়াশা পশ্চিমবঙ্গ থেকে কেটে যেতে পারে। তবে আজ সারাদিন মূলত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশা থাকতে পারে। এতে করে আগামীকালের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা নেমে যেতে পারে 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে আজ রাতের মধ্যেই। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশের কোন কোন জেলাগুলোতে তাপমাত্রা নেমেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের উপরে মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে কিশোরগঞ্জে নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। এবং আজ রাতেও দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর কোথাও কোথাও আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রাত যত গভীর হবে ততই তীব্র শীতের অনুভূত হতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, তারপর সিংড়া, সিরাজগঞ্জ, তারপর পাবনা, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে নাগারপুর, এখানে হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল এই অঞ্চলগুলোর বেশ কয়েকটি জেলা জুড়ে। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগে শীতের তীব্রতা কিছুটা কম রয়েছে। তবে রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলোতেও আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ বেশ শীতের তীব্রতা অনেক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 30শে ডিসেম্বর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। তাই আপনারা শীতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই পরিস্থিতি আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 1 জানুয়ারি থেকে শীতের তীব্রতা কিছুটা কমে আসতে শুরু করবে। তারপর 23 ডিসেম্বর থেকে দেশের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 23 জানুয়ারি থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর বেশ কয়েকটি জেলাতে দিন এবং রাতের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে যে গত কয়েকদিনের যে তীব্র শীত রয়েছিল সেটা অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। আগামী 1 জানুয়ারি থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে শুরু করেছে। দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। এর ফলে শীতের তীব্রতা অনেকটাই
কমে যেতে পারে ইনশাল্লাহ আগামী 1 জানুয়ারি থেকে। আপাতত আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতের অনুভূত হতে পারে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, এখান থেকে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা সরাসরি চলে আসলাম 29শে ডিসেম্বর সোমবার ভোর 5টার দিকে। আসার পর দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে 29শে ডিসেম্বর সোমবার ভোর 5টার দিকে। এছাড়া ভারতের বিহার রাজ্য এবং উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, তার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সবকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এতে করে দিনের বেলা প্রচণ্ড শীত অনুভূত হতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বেশ কটি জেলা জুড়ে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সূর্যের দেখা মিলছে না, তবে সিলেট, চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে সূর্যের দেখা মিলতে শুরু করেছে। তারপর দুপুর 2টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশে কিছুটা সূর্যের দেখা মিলতে শুরু করেছে, তবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এই অঞ্চলে তীব্র ঘন কুয়াশা দেখা মিলছে। তারপর বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, তারপর চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে, তবে খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের আকাশে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। তারপর আমরা বিকেল বা সন্ধ্যা গড়াতে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে। তারপর আবারও 30শে ডিসেম্বর মঙ্গলবার ভোর 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা পড়তে পারে 30শে ডিসেম্বর মঙ্গলবার ভোর 5টার দিকেও। তারপর এই কুয়াশা বেল থাকতে পারে দুপুর 12টা বা বিকেল 4টা পর্যন্ত। তারপর বিকেলের পর থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করবে। তারপর আবারও কুয়াশা আচ্ছন্ন আকাশ পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 31শে ডিসেম্বর, অর্থাৎ এই দিন থেকে কুয়াশা বেল্টে যে পূর্বে যে সক্রিয় ছিল সেটা অনেকটা কমে যেতে পারে আগামী 31শে ডিসেম্বর বুধবার থেকে। আপনারা যদি এখানে লক্ষ্য করতে পারছেন আগামী 31শে ডিসেম্বর বুধবার ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা ঘন কুয়াশা রয়েছে, তবে রাজশাহী, খুলনা বিভাগ থেকে ঘন কুয়াশা বেল্ট অনেকটাই কমে আসতে শুরু করেছে। তারপর 1 জানুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রোদের দেখা মিলতে পারে ইনশাল্লাহ। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে পূর্বে যে শীতের তীব্রতা ছিল সেই শীতের তীব্রতা অনেকটা কমে যেতে পারে আগামী 1 জানুয়ারি থেকে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, তাপমাত্রা থেকে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি। এখান থেকে দেখব আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড কিন্তু হতে পারে ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলোতে প্রায় 13 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া এই অঞ্চলগুলোর কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিন্তু হতে পারে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাছাড়া ঢাকা বিভাগের আশেপাশের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামীকালও। তারপর 1 জানুয়ারি থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রার অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।